অনুষ্ঠিত হলো দিনব্যাপী জাপান বাংলাদেশ বৈশ্বিক চাকরি মেলা। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে অনলাইন জব সার্চিং প্ল্যাটফর্ম এটিবি জবস। এতে প্রায় ৪০টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যারা চাকরি প্রার্থীদের সাথে সরাসরি সাক্ষাৎকার নেন। মেলায় আগত দর্শনার্থীরা এই ধরনের মেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। সবকিছুই ভালো লাগছে, পরিবেশটাও ভালো, এন্ড হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ফরেন কোম্পানি আছে, জাপান বেসড কোম্পানি, বিভিন্ন কোম্পানি দেখছি। সব জায়গায় মোটামুটি সুযোগ দিচ্ছেন, ওনারা ফ্রেশার হিসেবে সুযোগ দিচ্ছেন, ভালো লাগছে। ফ্রেশার হিসেবে যেহেতু অ্যাপ্লাই করছি এবং দেখতে এসেছি, এখানে দেখলাম যে অনেক স্কিলস গুলোকে ডেভেলপ করার জন্য আরো কি কি অপরচুনিটিস থাকতে পারে, এগুলো এক্সপ্লোর করতেছি আমরা। আর বেশ কিছু কোম্পানিজ এখানে ফ্রেশারদেরকে নেওয়ার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, কারণ আমি আগে জানতাম না যে এত অপরচুনিটিস বা এত ধরনের জব অফার থাকতে পারে, এবং আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড ছাড়াও যে আমি আরো জায়গায় অ্যাপ্লাই করতে পারি, এটাও হচ্ছে এখানে এসে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। জাপানের সাথে অনেক পুরাতন সম্পর্ক, অনেক স্ট্রং বন্ডিং, বিজনেস ক্ষেত্রে বলেন, অফিসিয়াল ক্ষেত্রে। সো এটা সেই বন্ডিংটাকে আরো স্ট্রং করবে এবং আরো এনহ্যান্স করবে। মেলায় অংশগ্রহণ করা চাকরিদাতা কোম্পানিগুলো জানান তাদের প্রয়োজন ও সুযোগের কথা। উনার কোম্পানি তো হচ্ছে হিউম্যান রিসোর্স কোম্পানি, রিক্রুটিং কোম্পানি, এবং কেয়ার গিভার মেইন কাজ হচ্ছে কেয়ার গিভার, এবং এটা প্রায় 700% ওনারা অলরেডি কাজ ব্যবসা করে দিচ্ছিল। এটা এরকমটা কোম্পানিতে আপনি আছেন। バングラディッシュと日本をうまくこうやってくっつけるようなプログラムをやっていきたいと思いました。গতকাল আমাদের যে অ্যাডভাইজার মহোদয় আসিফ নজরুল স্যারের সাথে যে আলাপ আলোচনাটা হয়েছে, সেটা হলো উনি ওনাদেরকে রিকোয়েস্ট করেছে যে জাপান বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশনদেরকে কিভাবে জব প্লেসমেন্টের সুযোগ করে দেওয়া যায়, সেটা ওনারা একসাথে জয়েন্টলি কিভাবে কাজ করা যায় জাপান এবং বাংলাদেশ, এবং কাওয়াই গ্রুপ জাপান সেটাকে কিভাবে সহযোগিতা করা যায় সেই ব্যাপারে ওনারা আমাদের অনারেবল অ্যাডভাইজার তাদেরকে রিকোয়েস্ট করেছে, এবং তারা এটাতে এগ্রি হয়েছে, এবং তারা সেই ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নিবে এই চিন্তা ভাবনা করেছে। মেলায় অংশগ্রহণ করে কাওয়াই গ্রুপের কর্ণধার জানান এই মেলা ও জাপানে জনশক্তি রপ্তানির সুযোগের কথাও। I'm very happy to meet the new Bangladesh young people, you know. I was very surprised at seeing so many people are coming today. You know, when we opened at 10 a.m., I have many visitors dropped in our booth, and so happy to see, and they are very, they want to work in Japan, they said, you know. So we'd like to introduce them into Japanese market as much as we can. But please try to Japanese first, and then try to get the job chances in Japan. জাপানে যাওয়ার জন্য মূল যোগ্যতা হিসেবে বিবেচিত হয় জাপানি ভাষা ও তাদের সংস্কৃতি। সেই ভাষা ও সংস্কৃতি শিখিয়ে যোগ্য করে গড়ে তোলার বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের সাথে বৈঠক নিয়ে কথা বলেন কাওয়াই গ্রুপের সিএফও ও ডিরেক্টর মোহাম্মদ শফিউদ্দিন। আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে জাপানিজ টিচার, নেটিভ টিচার নাই, যে কারণে আমাদের দেশ থেকে লোক যাচ্ছে না। তো আমাদের এখানে আমরা উপদেষ্টাকে জানিয়েছি যে আমরা কাওয়াই জাপান রিজনাল ট্রেনিং সেন্টার বিরুলিয়াতে করেছি, এবং ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি নেটিভ টিচার দিয়ে। আমাদের বনশ্রীতে, গুলশানে, উত্তরায়, বনানীতে এখানে নেটিভ টিচাররা পড়াবেন। নেটিভ টিচারের মাধ্যমে তারা যদি ট্রেনিং নেয়, এবং আমরা এখানে টিচার ট্রেনিং ইনস্টিটিউট করতেছি, জাপানি টিচার দিয়ে আমরা টিচার তৈরি করব। এটাতে আমরা গভর্নমেন্টের সাপোর্ট চাই, এবং গভর্নমেন্টের যে 413টা ইনস্টিটিউট আছে সেইখানে জাপানিজরা পড়ালে, এবং জাপানিজ পড়লেই হবে না। আসলে এটা হচ্ছে প্রাথমিক স্তর। আমি জাপানে যাব, আসলে জাপানে যাওয়ার জন্য ওজিটি করতে হবে, অনলাইন অন জব ট্রেনিং করতে হবে। এটা আমরা করাবো আমাদের টিচারকে দিয়ে, এটাই আমরা আলোচনা করেছি ওখানে। এবং আমরা বাংলাদেশে জাপানিজ টিচার দিয়ে
কাওয়াই রিসার্চ ট্রেনিং সেন্টারে আমরা টিচার ট্রেনিং ইনস্টিটিউট করছি এবং সরকার বলেছে সব ধরনের সহায়তা। আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ থেকে হেলথ কেয়ার, কেয়ার গিভিং, নির্মাণ, আইটি ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে 1 লাখ লোক জাপানের জব মার্কেটে প্রবেশ করানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার ও জাপানের কোম্পানিগুলো। মানিক মিয়াজি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।